সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টুঙ্গীর ইজতেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমল সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কাউকে 4 সপ্তাহ সময় দেয়া, আবার কাউকে 2 সপ্তাহ সময় দেয়া। আর এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে হস্তক্ষেপ, একটা সরকার কতটা ফ্যাসিস্ট এবং তার ফ্যাসিজমের দূরদর্শিতা কত হইলে সে আসলে তবলিগ জামাতের এই 2টা পক্ষকে তারা এমনভাবে লেলিয়ে দিয়েছে যেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে চাক বা না চাক একদম তাদের সিদ্ধান্তের কারণেই লেগে থাকে। তো আমরা আমাদের বর্তমান যে সরকার, আমাদের বৈষম্য বিরোধী সরকার এবং আমাদের কর্তৃপক্ষকে, আমাদের সরকারকে আহ্বান করব, এই তবলিগ জামাতের যে 2 পক্ষ আছে সেই 2 পক্ষের মধ্যে এই যে বৈষম্য, যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় এবং দৃশ্যমান যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা সেগুলো অতি দ্রুত নিবে। এবং এই যে তবলিগ জামাত যেটা একটা অরাজনৈতিক সংগঠন, এটাকে আসলে রাজনৈতিক ট্যাগ দিয়ে এই যে বিভিন্নভাবে যে তাদের নামে যে একটা সহিংসতার যে ট্যাগ দেওয়ার চেষ্টা হয়েছে, এটা থেকে আসলে তবলিগ জামাতকে বের করে নিয়ে আসার জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই যে তবলিগ জামাতে যত সহিংসতা হয়েছে এটার সাথে যারা যুক্ত তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির আয়তায় এনে এই তবলিগ জামাতকে আমাদের এই যে বাংলাদেশে যত সম্প্রীতি বান্ধব যে সংগঠনগুলো আছে তাদের কার্যক্রম পরিচালনার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমাদের সরকার যেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে। এবং আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবু সাইদের সহযোদ্ধারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আমাদের সরকারকে আহ্বান করছি, তারা যেন এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে এবং দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা যেন তারা অতি সত্বর গ্রহণ করে।